বার্সেলোনার মাঠে এখন সবকিছুই যেন ঠিকঠাক চলছে। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে দল লা লিগার শীর্ষে, তরুণ তারকারা ফর্মে, সমর্থকেরা আশাবাদী। কিন্তু মাঠের বাইরের গল্পটা একেবারেই ভিন্ন। ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সাবেক কোচ জাভি হার্নান্দেজের একটি সাক্ষাৎকার যেন পুরো কাতালান ফুটবল রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। স্প্যানিশ পত্রিকা লা ভাঙ্গুয়ার্দিয়াকে দেওয়া সেই সাক্ষাৎকারে জাভি সরাসরি অভিযোগ করেছেন, জোয়ান লাপোর্তা ইচ্ছাকৃতভাবেই লিওনেল মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তন আটকে দিয়েছিলেন। একটা অভিযোগ যা শুধু অতীতের ক্ষতই খুলে দেয়নি, বরং নতুন করে প্রশ্ন তুলেছে, বার্সেলোনায় আসলে ক্ষমতা কার হাতে। জাভির দাবি অনুযায়ী 2023 সালে সবকিছুই প্রস্তুত ছিল মেসিকে আবার বার্সেলোনায় ফিরিয়ে আনার জন্য। সেই সময় মেসি খেলছিলেন প্যারিস সাঁ-জার্মানে এবং সদ্য জিতেছেন 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ। জাভি বলছেন, জানুয়ারি থেকেই তিনি মেসির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তার ভাষায়, আমি জানুয়ারিতে মেসির সঙ্গে কথা বলি, সে আমাকে বলেছিল বার্সেলোনায় ফিরে আসতে সে আগ্রহী। মার্চ পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাই। জাভি পরিকল্পনাও করে ফেলেছিলেন। তার মতে, ফুটবলিং দিক থেকে এই প্রত্যাবর্তন দলের জন্য একেবারে নিখুঁত হতো, কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তব হয়নি। জাভির দাবি, সমস্যা অর্থ বা লা লিগার নিয়ম ছিল না, সমস্যা ছিল রাজনৈতিক। প্রেসিডেন্ট ভয় পেয়েছিলেন। জাভি সরাসরি অভিযোগ করেছেন, জোয়ান লাপোর্তা মনে করেছিলেন মেসি ফিরে এলে ক্লাবের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। জাভির কথায়, প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন যদি মেসি ফিরে আসে তাহলে সে লাপোর্তার বিরুদ্ধে যুদ্ধ করবে। জাভি আরও বলেন, ক্লাবের অর্থনৈতিক দিক থেকে লা লিগার অনুমতিও ছিল। মেসির বাবা হর্খে মেসির সঙ্গে চুক্তির আলোচনা পর্যন্ত এগিয়ে গিয়েছিল, অর্থাৎ সব কিছু প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান লাপোর্তা। জাভির ভাষায়, এটা মিথ্যা যে লা লিগের কারণে মেসি আসেনি, এটা মিথ্যা যে তার পরিবার বেশি টাকা চেয়েছিল, প্রেসিডেন্টই তাকে ফিরতে দেননি। এই বক্তব্যই মূলত বার্সেলোনার নির্বাচনের আগে সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। লাপোর্তার পাল্টা জবাব। অবশ্য জোয়ান লাপোর্তা এই অভিযোগ একেবারেই মানতে নারাজ। স্প্যানিশ রেডিও RSE1-কে তিনি বলেন, আমি জাভির কথায় বিস্মিত এবং কষ্ট পেয়েছি। লাপোর্তার দাবি, মেসির প্রত্যাবর্তনের পরিকল্পনা ছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায় মেসি নিজেই। আর বক্তব্য অনুযায়ী, মেসির বাবা হর্খে মেসি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছিলেন বার্সেলোনায় ফিরলে মেসির ওপর প্রচণ্ড চাপ তৈরি হবে। এ কারণেই তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এরপরই মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে। অর্থাৎ একই ঘটনার দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প এখন সামনে এসেছে। নির্বাচনের আগে রাজনৈতিক বিস্ফোরণ। এই বিতর্ক আরও বড় হয়ে উঠেছে কারণ সময়টা অত্যন্ত সংবেদনশীল। বার্সেলোনায় প্রেসিডেন্ট নির্বাচন সামনে। লাপোর্তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা ভিক্টর ফন্ট। মজার বিষয় হল, জাভি প্রকাশ্যেই ফন্টের সমর্থন করছেন, ফলে তার সাক্ষাৎকারকে অনেকেই দেখছেন সরাসরি রাজনৈতিক আক্রমণ হিসেবে। ফন্ট অবশ্য লাপোর্তাকে সমালোচনা করে বলেছেন, তিনি 2021 সালের নির্বাচনে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হলে মেসি থাকবে, কিন্তু বাস্তবে তার কোনো পরিকল্পনাই ছিল না। অন্যদিকে লাপোর্তা পাল্টা দাবি করেছেন, ফন্ট জিতলে ক্লাবের স্থিতিশীলতা নষ্ট হবে। আরেকটি বড় অভিযোগ, মেসি ইস্যু ছাড়াও জাভি আরও গুরুতর অভিযোগ করেছেন। তার মতে, ক্লাবের আসল ক্ষমতা সবসময় প্রেসিডেন্টের হাতে থাকে। তিনি ইঙ্গিত করেছেন লাপোর্তার সাবেক ভগ্নিপতি আলেখান্দ্রো এচেবারিয়ার দিকে। জাভির দাবি, এই ব্যক্তি নেপথ্যে অনেক সিদ্ধান্তে প্রভাব ফেলেন, এমনকি তার কোচিং ভবিষ্যৎ নিয়েও। জাভি বলেন, যিনি সত্যিকারে আমাকে কোচের পদ থেকে সরিয়েছেন তিনি আলেখান্দ্রো। এমন অভিযোগ বার্সেলোনার অভ্যন্তরীণ রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। জাভির বিদায় ও নতুন যুগ। 2024 সালে লাপোর্তা জাভিকে কোচের পদ থেকে সরিয়ে দেন। তার জায়গায় দায়িত্ব পান হান্সি ফ্লিক। লাপোর্তার যুক্তি ছিল খুবই সরল, আমি দেখছিলাম আমরা হারতে যাচ্ছি, ফ্লিকের সঙ্গে আমরা জিততে পারব। এখন পর্যন্ত মাঠের ফলাফল অন্তত তার সেই সিদ্ধান্তকে সমর্থন করছে। তরুণ তারকা লামিন ইয়ামাল এবং পেদ্রিকে কেন্দ্র করে দল আবার নতুনভাবে গড়ে উঠছে। সম্প্রতি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে জয়ের পর বার্সেলোনা লা লিগার শীর্ষে 4 পয়েন্ট এগিয়ে আছে, অর্থাৎ মাঠের ফলাফল লাপোর্তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। মেসির ছায়া এখনও রয়ে গেছে, কিন্তু বার্সেলোনার গল্পে মেসি যেন এখনও কেন্দ্রীয় চরিত্র। 2021 সালে আর্থিক সংকটের কারণে তার বিদায় ছিল ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর মধ্যে একটি।
অনেক সমর্থকই বিশ্বাস করতেন একদিন তিনি আবার ফিরবেন। 2023 সালে সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তব হয়নি এবং এখন 2 বছর পর সেই অদেখা গল্পই আবার বার্সেলোনার রাজনীতিকে উত্তাল করে তুলেছে। সামনে কি হতে পারে? প্রেসিডেন্ট নির্বাচন সামনে। একদিকে লাপোর্তা, যিনি এখনও ফেভারিট, অন্যদিকে ভিক্টর ফন্ট, যিনি পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন। জাভির সাক্ষাৎকার সেই লড়াইকে আরও উত্তপ্ত করেছে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন বার্সেলোনার সদস্যরাই। তারা কি বর্তমান নেতৃত্বের ওপর ভরসা রাখবেন নাকি নতুন দিকের সন্ধান করবেন? যাই হোক, একটা বিষয় পরিষ্কার, বার্সেলোনায় ফুটবল কখনোই শুধু ফুটবল নয়। এখানে ইতিহাস, আবেগ, রাজনীতি সবকিছু মিলেই তৈরি হয় এক বিশাল নাটক, আর সেই নাটকের কেন্দ্রে এখনও একটি নাম ঘুরে ফিরে আসে: লিওনেল মেসি।